হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই বলে যে বইটা আছে তার পরপর পৃষ্ঠাগুলো আমরা এর আগের দিন 53 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আজকে 54 থেকে 60 অবধি দেখব। 54 নম্বর পৃষ্ঠা থেকে 60 নম্বর পৃষ্ঠা অবধি দেখব। এখানে বুঝে নেব যে কিভাবে কোন পাতাটার পড়া করতে হয় এবং এখানে কি কি আছে। শেষ অবধি ভিডিওটা দেখবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, আর লাইক দিয়ে তোমার প্রেজেন্টটা উপস্থিতিটা দিয়ে দাও। আর যারা ভাবছো রেগুলার বেসিস আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে ক্লাস 1-এর কোর্সে জয়েন করে যাও। চলো আমরা একটু একটু করে শুরু করি। সঙ্গে আমার কে আছে? সঙ্গে আছে সায়ন। সায়ন শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? সায়ন স্যার আগে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ সবই। এটা কি? আরশোলা, এটা কি? মাছ, এখানে কি? মাকড়সা, এটা কি? পাতা। পাতা। তো দেখো তো এখানে আরশোলার কটা ঠ্যাং? কটা ঠ্যাং? একটা, দুটো, তিনটে, তিন তিন ছয়, ছটা। ছটা ঠ্যাং। মাছের কটা পাখনা? দেখি, 1 2 3 4 5 6 7 8, 7টা। 7টা। আর এই মাকড়সার কটা ঠ্যাং? মাকড়সার একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা ঠ্যাং। হ্যাঁ, আর এখানে পাতার কটা কটা পাতা আছে? কটা পাতা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 9টা। ও 9টা। তাহলে আমরা দেখো বিভিন্ন রকম পোকামাকড়ের ঠ্যাং গুনতে শিখে নিলাম। ছাগলের কটা ঠ্যাং? ছাগলের 4টে। 4টে ঠ্যাং। ধরো একটা ঘরে 5টা ছাগল আছে, কটা ঠ্যাং আছে? 5টা ছাগল, তাহলে একটা ছাগলের 4টে। 4 আর 4, 4 4, 4 4 8, 4 5 আছে 20। 20টা ঠ্যাং বাবা। 20টে ঠ্যাং আছে। এবার ওখানে যদি একটা রাখাল থাকে তাহলে মোট রাখাল কটা ঠ্যাং হলো? পুরো 22। 22টে ঠ্যাং হয়ে গেল। কটা ঠ্যাং হলো সায়ন? যা, গলায় দম আটকে গেল নাকি সায়ন? কি কটা ঠ্যাং হলো তাহলে মোট? তাহলে পুরো 22টা বাবা। তাহলে এই জন্য এবার আমি কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার 1, মাছের কটা পাখনা থাকে? 7টা। গুড বয়, মাছের 7টি পাখনা থাকে। 2 নম্বর, আরশোলার কটা ঠ্যাং? 6টা। আর মাকড়সার? মাকড়সার 8টা। মাকড়সার 8টা ঠ্যাং বাবা। আচ্ছা, আর বলো তো এখানে কত লেখা আছে? এটা 6। এইভাবে লিখতে হয়, ওপর থেকে নিচে নামলাম এইরকম ভাবে, এইভাবে হাত বুলিয়ে লিখে নেবে পুরোটা, ঠিক আছে? ইংরেজিতে 6, ইংরেজিতে এই ডট ডটগুলোর ওপর দিয়ে এরকম করে 6 লিখতে হয়। ওপর থেকে নামবে এইভাবে, ওপর থেকে ঘুরিয়ে ওপর থেকে ঘুরিয়ে হ্যাঁ 7 কিভাবে লিখতে হয়? 7 এইভাবে দেখো, তীর দেওয়া আছে ছোট ছোট, এইরকম ভাবে 7 লিখতে হয়। 8 এইখান থেকে শুরু করে এইদিকে
লিখতে পারো 8? হ্যাঁ। 9 এরকম করে এই লেজটাকে তুলে দিতে হয়। কেউ আবার হ্যাঁ। এরকম করে লেখে, এটা ভুল। প্রথমে গলাটা দিয়ে শুরু হয়ে ওপর দিকে যাবে। দেখো তীর চিহ্ন দেওয়া আছে, দেখে নিও। 7টা কিচ্ছু এই না। সোজা দাগেই, এই সোজা দাগেই 7। 8টা দুটো গোল, 8 9 এই। তাহলে এই লেখাগুলো প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? স্যার হ্যাঁ। এ দিয়ে আমি কি বলেছিলাম? এ দিয়ে 5টা শব্দ বলো। 5টা শব্দ। অ্যান্ড, এক, অ্যাপল, and আর অ্যাপেল, অ্যাপেল, অ্যাস, 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 কটা? 5টা। 5টা। 3টে হলো, আচ্ছা আর দুটো। হুম, তাহলে আহ, এ, হেন, হ্যাঁ, না হেন না, বলো বলো বলো। এন্ড, এন্ড মানে এবং। হুম, কিছু জিনিসের নাম বলো এ দিয়ে। এই 4টে হলো, আর একটা, আরেকটা, উম, হুম, আরেকটা কি, আরেকটা বলো। এ এক্স ই। এ এক্স ই, এক্স, এক্স মানে কুড়ুল। এক্স, এক্স মানে কুড়ুল। এ বি এস, অ্যাবস, অ্যাবস মানে বাহু। অ্যাব, এ এন টি, এ এন ডি, মানে অ্যান্ড। বাহু। হুম, আর মানে বাহু। আর্ম বানান কি? এ এর, এ আর এম। এ আর এম, আর্ম, ঠিক। আর্মি হয় না, আর্মি? আর্মি, হ্যাঁ। এ আর এম ই, ও না ওয়াই। হুম, তাহলে এ দিয়ে তুমি করনি প্র্যাকটিস, আমি বুঝে গেছি। এটা কি? না, একটা ব। কি করে লিখলাম? প্রথমে মাথায়, তারপর এইদিকে নামলো, তারপর এদিকে এলো, তারপর লাস্টে উপরে উঠলো। এই বুঝতে পারছো ছকটা? হ্যাঁ। এমনি করে লেখো তুমি। হ্যাঁ। উল্টো পাল্টা লিখলে স্পিড হবে না হাতে। র দেখো, এইভাবে লিখলাম, বয়ের মতোই লিখলাম, নিচে গোল, হ্যাঁ। এই এরকম, ঠিক আছে? হ্যাঁ। পারবে তো? আচ্ছা, আচ্ছা, অন্তুস্থ কেমন করে লেখে? এই রকম অন্তঃস্থয়ে যে ফোঁটাটা থাকে তার মধ্যে ফাঁকা থাকে না, থাকে। এই ফোঁটাটার মধ্যে এই গোলটা দেখতে পাচ্ছ না নিচে, হ্যাঁ। এর মধ্যে ফাঁকা থাকে। আর রয়ের ফোঁটাটার মধ্যে কিন্তু কোনো ফাঁকা থাকে না, সলিড থাকে, টিপের মতো থাকে। এই ফোঁটাটা দেখো আর এই ফোঁটাটা দেখো, বুঝতে পারছো? হ্যাঁ। ক, দেখো দাগ দেওয়া আছে, প্রথমে ওপরে মাত্রা, তারপর এদিকে ঘুরিয়ে এইরকম করে, এই এরকম করে, এই ক পারবে? ক, হ্যাঁ। ধটা কি করে আঁকছে দেখো, এখান থেকে গোলটা গলাটা করে নিলাম, এই করে ওপর দিকে গিয়ে এই গলাটা ঘুরিয়ে নিয়ে এরকম করে ওপর দিকে গিয়ে এই গলাটা ঘুরিয়ে নিয়ে ওপর দিকে গিয়ে এই হ্যাঁ। গলাটা ঘুরিয়ে নিয়ে ওপর দিকে গিয়ে এই। এটা কি? এটা ধ। ধ, ধয়ের আগের অক্ষরটা কি? ধয়ের আগের অক্ষরটা হুম, ড। আগের অক্ষর দ, ঠিক বলেছো, গুড সাইন, গুড। এটা কি বলো তো?
ঝ এইভাবে লিখে নিয়ে বয়ের মতো লিখলাম। এখান থেকে এই কিরকম করছি, দাগ দিয়ে দিলাম, এই এই এরকম, বুঝতে পারলে? মাত্রা দিয়ে দিলাম আগে, তারপর বয়ের মতো লিখলাম, নিয়ে এখান থেকে এই উপর দিকে। তারপরে এটা কি? রি রি। রিটা এরকম করে ধয়ের মতোই আঁকলাম, লিখলাম, লিখে এই হ্যাঁ, এইরকম ধয়ের মতোই হলো, দিয়ে এখান থেকে এই রি হয়ে গেল। এটা কি গো? এটা বল। বল। বানান বল বল। বল বল। এটা হচ্ছে ছবি থেকে লেখা শেখা। এটা কি? বক। ব ক বক। ক এটা কি লেখা আছে? রিক। কির রিকির। রিক্কির। কেমন কির? হুম, এখানেও রিক কথাটাই লিখতে হবে দেখে দেখে, ও এরকম করে রিক। এখানে ধর। ধর না ধর ধরো। ধর এটা রব। রব। বৃহৎ। বৃহৎ। বৃহৎ মানে অনেক বড়। বক বক। বক বক। আমি খুব বক বক করি, তাই না বলো? করি? হ্যাঁ, এই মা, তাহলে আমি কথা বলবো না। আমিও করি। তুমিও করো? এটা ঝকঝক করছে তোমার দাঁতগুলো। হ্যাঁ, ঝরঝর করে কাঁদছো তুমি। হুম? না তো। ঝরঝর করে কি হয়? ঝরঝর করে। বৃষ্টি ঝরঝর হয়। করে বৃষ্টি। হুম, ঝরঝর করে বৃষ্টি হয়। চলো পরে পৃষ্ঠাটায় দেখো, আবার ঠাকুমা দাদু। ঠাকুমা কি করছে? ঠাকুমা ঠাকুমা সুতো নিয়ে কি করছে? একই কথা, সুতো না, উল। উল। হ্যাঁ, এবার আমরা কয়েকটা শব্দ দেখবো। আমরা এ দিয়ে শব্দ শিখে গেছি 5টা। কি শিখলে তো? বি দিয়ে হ্যাঁ 5টা জানো তো? বি দিয়ে 5টা। হ্যাঁ। সি দিয়ে? সি দিয়ে। সি দিয়ে পারি। বলো। ক্যাট। সি দিয়ে। সি দিয়ে চেয়ার। চেয়ার। ক্যাট। চেয়ার ক্যাট। চক। আর টুপিটা কি যেন? ক্যাপ। আর এটা ক্যাপ। চক। সি চক। আর সি ইউপি সব। কাপ। কাপ কাপ। কাপ মানে চায়ের কাপ, পেয়ালা। এবার আমরা ডি দিয়ে শিখবো। ডি দিয়ে 4টে আছে, একটা তোমাকে নিজেকে লিখতে হবে। এখানে ডগ, ডিয়ার, ডল, ডোর। ডগ মানে কুকুর, ডিয়ার মানে ডিয়ার মানে কি? ডিয়ার হরিণ। মানে? হরিণ। হ্যাঁ। আর ডল মানে কি? ডল মানে পুতুল। ডোর মানে দরজা। তোর মানে দরজা। ডগ, ডিয়ার, ডল, ডোর। ডোর। আর একটা কি হবে ডি দিয়ে? দিয়ে দিয়ে হুম। আরেকটা। হুম। উম এটা ডোর আছে, ডল আছে, ডু। ডু। ডু মানে কিছু করা। আচ্ছা, ই দিয়ে হুম, দেখো তো 5টা শব্দ। এগ, ইগল, ইয়ার, আই। আর একটা কি হবে ই দিয়ে? আরেকটা হুম। ই কিছু হয়। এগ। এলিফ্যান্ট। হুম। আমি সুর রেখে বুঝতে পেরে গিয়েছি। বাবা, এত বুদ্ধি তোমার! হ্যাঁ। গুড বয়। সুর অন্য দেখে। কেউ হলে ওটা অন্য কেউ হলে ওটা বলতো যে কিছুই বুঝতে পারছি না। হুম।
তুমি তো ভালোই বুদ্ধিমান। তাহলে এলিফ্যান্ট। তাহলে ই দিয়ে ইগল, ইয়ার, আই, এগ, এলিফ্যান্ট। এবিসিডি লিখতে পারো? এলিফ্যান্টের দাঁত নেই। দাঁত নেই কই? দেখো এটা কি করে লিখতে হয়, দেখো প্রথমে আমরা এরকম ভাবে ঘুরিয়ে দেব, তারপরে হ্যাঁ এই হ্যাঁ এই করে ঘুরিয়ে তুমি লেখো। হ্যাঁ, হাত বুলিয়ে ছোট নেবে, হাতে। হাত বুলিয়ে নেবে। হ্যাঁ, এগুলো আমার হয়ে গিয়েছে লেখা। বিতে প্রথমে এইরকম, বিটা প্রথমে এইরকম দাগ, তারপরে এই। হ্যাঁ, সিটা কিভাবে এইরকম ভাবে, ডিটা এইরকম ভাবে, ইটা এইখান হ্যাঁ, থেকে এরকম, ইটা এই দাগ দিয়ে এরকম। কটা আছে বলো তো নৌকা? নৌকা নটা আছে। 9 বানান বলো। নটা নৌটা নাই রে নাই এনি। বাহ, এনআই এনি, গুড বয়। তা ঘুড়ি কটা আছে ঘুড়ি? ঘুড়ি 8 EIGH 8। এইট, কাইট, কাইট মানে ঘুড়ি। EIGH8, EIGH8। আ, আট আট। আচ্ছা টুপি কটা আছে? 7 ACVN 7 7। আর এটা 7 দন্তে 71 7। বাহ, এটা কটা ই আছে বেলুন? সাউন্ড দিস্তায় 6 6 SIX 6। পটপট করে সিঁড়ি দিয়ে ওঠো তো দেখি কত লিখবো এখানে। এখানটায় 1 2 3 4 5। 1 2 3 9। এটা হবে ও 6 7 8 9। তাই বল, 6 আছে না? তাই বল। হুম, করা হয়নি এটা আগে? না, এবিসিডি টাবল, মানে এবার এবিসিডিটাকে আমরা ঠিকঠাক করে শিখবো। দেখো 3টে দাগের খাতা আছে তোমার, ইংরেজি খাতা। হ্যাঁ এইরকম ভাবে লিখতে হয়, মাঝে যেটা এখানে লাল দাগ থাকবে, এখানে লাল দাগ থাকবে, এই লাল দাগের ঠেকাতে হয় না, এরকম ভাবে ছোট হাতের লিখতে হয়। মাঝের ঘরে, শুধু মাঝের ঘরের মধ্যেই থাকবে। হ্যাঁ, বিটা লিখতে হবে ওপরের ঘর থেকে নিচের ঘর পর্যন্ত, কিন্তু শেষের ঘরটা নয়, এরকম বি। সিটা কি করতে হবে, মধ্যের ঘরেই থাকবে শুধু। ডিটা কি করতে হবে, ওপর ঘর থেকে মধ্যের ঘরে এখানে গোল। বুঝতে পারছো সায়ন? হ্যাঁ তাহলে এবিসিডি আমি একবার পুরোটা লিখে দিই, ভালো করে দেখে নাও কোন দাগে কি করতে হবে। এ হয়েছে, এখানে বিটা এরকম হবে, সিটা এরকম হবে, ডিটা এরকম হবে, ই, এফ, জি, এইচ, আই, আই জে, কে কে, এল, এম, যে কে এন, এম এ ও, পি, কিউ কিউ, আর আর, এস, টি, ইউ, ইউ ভি, ভি ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে দেখছো, এই দেখো জিটা নিচের দাগ পর্যন্ত আসছে, জেটা আসছে, পিটা আসছে, কিউটা আসছে, আর ওয়াইটা আসছে, বাদ বাকি সব ওপরের দাগে থাকবে। ঠিক আছে? আর মেন লেখা দুটো এই দুটো দাগের মধ্যেখানেই থাকছে, দেখতে পাচ্ছ? আর বড় হাতের হলে কেমন হবে? বড় হাতের হলে সব ওপরের দাগে হবে। আচ্ছা দেখো, আমরা ক্লাসরুমে কি কি দেখতে পাই? পরীক্ষায় প্রশ্ন এসেছিল একবার যে আমরা ক্লাসরুমে কি কি দেখতে পাই। হোয়াট ইউ ক্যান সি? পেন দেখতে পাই, পেন দেখতে পাই,
বুক আর দেখতে পাই, দেখতে পাই, চক চক দেখতে দেখতে পাই, পাই, দেখতে পাই, বেঞ্চ দেখতে পাই, পেন্সিল দেখতে পাই, পেন্সিল পাই, পেন্সিল দেখতে পাই, বোর্ড দেখতে পাই, বোর্ড, আর টেবিল দেখতে পাই, টেবিল, চেয়ার দেখতে পাই। গ্লোব দেখতে পাও, গ্লোব, হ্যাঁ, চেয়ার দেখতে পাই, জানালা দেখতে পাই, উইন্ডো দেখতে দরজা পাই। উইন্ডো মানে কি? উইন্ডো মানে জানালা, কি জানি? জানালা, জানালা। আর ডোর মানে দরজা। দরজা। এত কিছু দেখতে পাই আমরা। ফ্যান দেখতে পাও না? ফ্যান, হ্যাঁ, ফ্যান দেখতে পাও না? লাইট দেখতে পাও না? টিউব। হ্যাঁ দেখতে পাই। আর পাই। চার্ট দেখতে পাও না? চার্ট, CHART, চার্ট। চার্ট। হ্যাঁ, ABCD চার্ট, একে চন্দ্র চার্ট পাও না? হ্যাঁ, এখানে কি করতে হবে বলো তো? বারবার একে চন্দ্র লিখতে হবে। এক, এক, এক। দেখো প্রথম লেখাটা আমার অত ভালো হয়নি, দ্বিতীয় লেখাটা একটু ভালো হয়েছে, তৃতীয়টা সব থেকে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে বারবার আমাদের লিখলে কি হবে? লেখাটা সুন্দর হবে। তো এইরকম দুই, দুই, দুই দুই। লিখলে? কি লিখে দিল কে? স্যার? আপনি। দুই লিখতে হবে না? দুই লিখতে হবে কিন্তু ওরকম, বাবারে মোটা মোটা মরে যাব। হ্যাঁ, এরকম লিখবো না? ওরকম, ওর তার থেকে মোটা হয়ে গেল দেখতে পাচ্ছি। আরো মোটা হয়ে যাবে। হুম, সরু করো, হুম, যেরকম লিখেছো এই এরকম মাঝে মাঝে হয়। হুম। হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকমই জায়গা আছে। আর তিনটা দেখো এরকম ভাবে, এই হ্যাঁ, ঠিক আছে। ওয়ানটা কেমন করে লিখবো? ওয়ানটা সব রকম দাগ টেনে নাও, তারপর নিচে একটা দাগ টেনে নাও, তারপর উপর থেকে একটা কোনা করে দাগ টেনে নাও, হয়ে গেল। কি? এরকম। টু, টু। দুই যেরকম টু, টু সেরকম না, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। মাথাটা। হ্যাঁ, মাথাটা একটু দুইয়ের রেখে যায়, আর টুয়ের পুরো সোজাই থাকে। এটা থ্রি, এটা থ্রি, ফোর। 4, 5। দেখো বারবার লিখলে লেখা ভালো হচ্ছে না? হ্যাঁ, তুমি কি লেখা 5। তুমি কি লেখা ভালো করতে চাও? হ্যাঁ, তাহলে কি করতে হবে? বারবার লিখে যাও। হ্যাঁ, তুমি কি লেখা ভালো করতে চাও? তাহলে বারবার লিখে যাও। এখানে ওই জন্য ঘর দিয়ে দিয়েছি আমি, পটাপট আমার লেখা ভালো করে নিই, সায়ন ভালো না করুক গা। সত্যি আমার হাতে দেখাটা অনেকটাই খারাপ। আমার লেখাটা ভালো না? ভালো। হুম, হ্যাঁ, যদি ঠিকঠাক ভাবে লেখো না তা অটোমেটিক লেখা ভালো হয়ে যাবে। ঠিকঠাক যেমন করে বলেছিলাম বইয়ে, দাগ দিয়ে দেখালাম, ওরকম করে লিখলেই লেখা ভালো হয়ে যাবে। ও, এই যেভাবে যেখান থেকে ঘোরাতে হয় সেখান থেকে লিখতে হবে। উল্টো পাল্টা লিখলে লেখা দেরিও হবে, আবার ভালোও হবে না। এইভাবেই লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো কি করছে সব ছেলেপিলে, মজা কত সব। হ্যাঁ, এই আইসক্রিমওয়ালাকেও দেখেছিলাম, ফুটবল খেলাটাকেও দেখেছিলাম আগে, এই মেয়েটাকে খেলতেও দেখেছিলাম, এই মেয়েটাও দেখেছিলাম। সবগুলো আগে একবার দেখা হয়েছে তো, নাই না? হ্যাঁ, দেখি এবার কি আছে। এবার আমাদের এফ দিয়ে ফুটবল, এফ দিয়ে ফ্যান, এফ দিয়ে ফিশ, এফ দিয়ে ফ্লাওয়ার। তো ফুটবল মানে আর একটা এফ দিয়ে আরেকটা এফ দিয়ে ফ্রগ। ব্যাং। হ্যাঁ, এখানে জি দিয়ে গার্ল, জি দিয়ে গ্লাস, জি দিয়ে গ্রাস, জি দিয়ে গোট। আর একটা আরেকটা এফ দিয়ে জিনিস আছে, ফজি। ফজি। আর এই জি দিয়ে একটা জিনিসের নাম বলো। জি দিয়ে এগ। এগ জি না, দিয়ে ওটা তো শুধু লাস্টে জি, ওটা
প্রথমে জি লাগবে। তাহলে প্রথমে জি কি হবে? গুড। গুড। গড। হার্ট। এইচ দিয়ে হার্ট, এইচ দিয়ে হ্যাট, এইচ দিয়ে হেন, এইচ দিয়ে হেয়ার। আর একটা এইচ দিয়ে কি হবে? দিয়ে এস না এইচ, এইচ দিয়ে আরেকটা ইগল। না ইগল না, তাহলে এস দিয়ে এইচ দিয়ে এইচ দিয়ে হট। থ্রট। হট হবে না? হট। হ্যাঁ, আর গরম। থ্রট হবে গলা। হুম, এগুলো লেখা প্র্যাকটিস করতে হবে। দেখো কিভাবে দেখাচ্ছে এখানে। এই ছোট ছোট তীরগুলো দেখতে পাচ্ছ? এইখান থেকে যাবে এরকম ভাবে এই দিকে উঠবে। প্রথমেই আগে মাত্রা, তারপরে এখান থেকে যাবে এই দিকে উঠবে। হ্যাঁ, স্যার বলুন। বলেছ তুমি, বলেছেন আপনি হচ্ছে ওই 7 পিস্টল করাবে, এতে 61 হয়ে গেল রে। ওরে বাবা, তাহলে আর করাবো না। ঠিক আছে, আজকে শেষ করছি। ঠাকুর করাও করাও। না, আর করাবো না। 60 পৃষ্ঠা পর্যন্তই করাবো। সায়নবাবু আমাকে মনে করে দিয়েছে 60 পৃষ্ঠা পর্যন্তই পড়া থাকলো। খুব ভালো করে পড়াটা করবে, আমি পরের দিন ধরবো। ঠিক আছে, হ্যাঁ বাই বাই। ধরবে কিন্তু। হ্যাঁ ধরবো, ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট।